শবে বারাতের নিসফু শাবানের রাত আসতে লেগেছে। ওই রাত আমরা পেয়েছি আমার নবী পাকের খাতিরে, আমার নবী পাকের ওসিলাতে আমরা আবার রমজান মাসে রাত পেয়েছি। 5টা রাত রয়েছে, এটা লাইলাতুল কদরের রাত। এই বিজুরির রাত হলো 21, 23, 25, 27, 29 এই রাতগুলো আমরা পেয়েছি। এটা আমার রাসূলুল্লাহ খাতিরে পেয়েছি। এই একটা রাত ইবাদত করবে 1000 মাসের ইবাদতের কি আল্লাহ দিয়ে দেবে। এ যুবকেরা, যুবতীরা, বাপেরা, সেই নবী আমার রওজা মুবারকে আজ তোমার আমার জন্য কাঁদছে। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাবার সময় হয়েছে, আখিরাতে দিয়ে রওনা দেবে, ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মুবারকে আদমের সাথে যখন হাতটা রাখলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আজরাইল, তুমি আমার মুখের উপরে পাহাড় যেন চাপিয়ে দিয়েছো মনে হচ্ছে। হযরত আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত আসানের সঙ্গে এত আরামের সাথে কারো মুখের উপরে কারো জাদু আমি কবজ করি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেটা আপনার সঙ্গে আদবের সাথে সিনায় হাত রেখেছি। আল্লাহ নবী কথা শোনা যায় সাথে সঙ্গে সঙ্গে কেঁদে উঠলে, কেঁদে উঠে কি বলেছিলেন, ও আজরাইল কি কথা বললে? তাহলে আমার উম্মত উম্মতিদের জান যখন কবজ হবে তারা কি করে সহ্য করতে পারবে? তারা বড় দুর্বল হবে। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, এতটা মায়া কি করে? বাবা করে না, মাও করে না, স্ত্রী সন্তান কেউ এতটা মায়া করে না যতটা মায়া তোমার আমার উপরে আল্লাহ নবী করেছে, করছে। সেই নবীর ঘর করার জন্য বছরে 1000, 10 বছরে 10,000 কষ্ট দিতে। আর 5টা লোক হাত তোলেন একসাথে, দেখি কারা কারা দেবেন। নতুন করে 1000 1000 করে 5টা লোক হাত তোলেন। ওইদিকে 65টা হয়ে আছে, আর 5টা লোক হাত তুলে বলেন, যারা আগে হাত তুলেন নতুন করে হাত তুলবেন যে ভাই আমিও সাথ দেবো, মাদ্রাসার বছরে 1000 টাকা দেবো। 5টা লোক, এখানে একজন হাত তুলেছে, তোমার মুখটা দেখি না গো। এই দেখো জন যুবক ছেলে, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, কিন্তু দেখো দিলে নবীর প্রেম আছে। এই ছেলেগুলো একদিন কিন্তু আল্লাহর দয়াতে হিদায়াতের আলো পেয়ে পরিবর্তন হয়ে আল্লাহ আল্লাহ করতে করতে যাবে, কারণ এদের দিলে নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আজকে মানুষের কাছে সবথেকে প্রিয় হলো টাকা, সেই টাকাই রাবার করছে জন জন ছেলেরা। কথা বুঝে আসছে? এদের দিলে যদি এত প্রেম থাকে, এদের সামনে ইসলামকে কেউ মিটাতে পারবে? তাই এদেরকে নকল মাদ্রাসা দিয়ে শেষ করো। আমাদেরকে অরিজিনাল মাদ্রাসা বানাতে হবে না? হবে না? বলো বলো যারা পীরের মুরিদেরা, দাদা পীরের আওলাদের উপরে কি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নাই? সন্দেহ হচ্ছে, কারণ একদল মুনাফিকরা তো তোমাদের অন্তরে সন্দেহ ঢুকাচ্ছে। ওদের ইলম কালাম নেই, পেটে বিদ্যে নেই। ভাই কতটা ইলম কালাম আল্লাহ দিয়েছে আল্লাহ ভালো জানে। তা বলে ওদের মতো বেঈমান হয়ে যায়নি যে নবীর শানে নোংরা ভাষা বলিস। যারা আমাদের বিরোধী করে তারা নবীর শানে নোংরা ভাষা বলে, তারা ওলি আউলিয়াদের শানে নোংরা ভাষা বলে। যারা ওলি আউলিয়া নবীর শানে নোংরা ভাষা বলে তারা কুফরি করলো, তারা বেঈমান কাফের হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হিদায়াত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই এক যুবক ভাই হাত তুলেছে, ওখানে একটা যুবক হাত তুলেছে। ও যুবক, ওই গো কে হাত তুললে জানো? যুবক ভাই দুটো হলো, আর তিনটে ওই দেখো যুবক হাত তুলে, সেই দেখ মারহাবা নারে তাকবীর। তুমি পারবে তো ভাই? তো হালকা বয়স মনে হচ্ছে। পারবে তো? যাক 10 বছরে 1000 1000 করে দেবে, 4টা হয়ে গেছে। আর একটা আল্লাহর বান্দা কে আছেন হাত তুলে বলে যে আমি 1000 টাকা দেবো, প্রতি বছরে বছরে 10 বছর ধরে দেবো, প্রতিষ্ঠান হবে। আর একটা কে আছে? কে আছে আর একটা 1000 টাকা দেবে? দেখুন এই দেখেন আমার এই বাপ ভাই ভাই বলি, বয়স হয়নি, সব গ্যাসে পেকে গেছে, চুল দাড়ি সব গ্যাসে পেকে যাচ্ছে।
এখানে একজন, তাই তো? মাশাআল্লাহ, দুজন দিনছে একসাথে। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। কতজন হলো? 71 জন। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। লিখছে তো ছেলেগুলো, লিখছে তো। খাতাটা মিলিয়ে দেখে নাও 71 জন হলো কি? আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। এত ব্যস্তর মধ্যে থাকি, তাড়াহুড়ো করে ঘড়িটা আনতেও ভুলে গেছি। আলোচনা করি 5টা পর্যন্ত, তারপরে না এখানে নামাজ হবে একটা। মসজিদে তো হয়ে যাচ্ছে, যেমন হয়ে যায়। মাইক বন্ধ, মাইক তো বন্ধ। তাহলে মসজিদে যেমন হচ্ছে হয়ে যায়, তারপর আমরা 5টার সময় এখানে একটা নামাজ পড়ব। বলো না ইনশাআল্লাহ? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। আমার একটা সাথী বেরিয়েছে, আব্বা আম্মার নেক হায়াত আর আব্বার আখিরাতে কামিয়াবির জন্য আমার সাথী একটা বেরিয়েছে। ইনিও 10 বছর ধরে 1 লাখ টাকা প্রতিষ্ঠান দেবে। বলুন মারহাবা। নারে দিবে, বলুন না নারে দিবে। আল্লাহ দিন আল্লাহ করিয়ে নেবে। তোমরা একটু শুধু আগে আসো। এই তোমাদের এই পাশে বল্লভপুরে একটা মাদ্রাসা করেছি, হাজার হাজার লোক আসে। আজকে সেখানে মাদ্রাসা চলছে, 3 তলা বিল্ডিং হয়ে ছেলেরা পড়াশোনা করছে। কাল তোমাদের এখানে হবে। বলো না ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। আমি শুধু নলেজ লিগটা করে একটু কনফিউজ হয়ে গেছি, বাইরে টান একটু কমিয়ে দিয়েছি। না আমি একাই করে ফেলতাম ইনশাআল্লাহ। ওই নলেজ লিগটা করার পরে আর বাইরে দি হালকা হালকা, বেশি বেশি না। কারণ আমার স্বপ্ন ওইটা হলো মেন সেন্টার, তাই তো নাকি গো? তোমার এখানে যতই বড় গাছ লাগাও, এই আলো দুনিয়ায় যেতে অনেক কষ্ট হবে। ওখানে একটা ছোট গাছ গজালো, এক মুহূর্তে পৃথিবীতে আলো চলে যাবে। কেন? ওটা হলো পূর্ব ভারতের এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থ, ইসলাম ধর্মের তীর্থভূমি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম হলো আজমির শরীফ, দ্বিতীয় হলো মুজাদ্দিদ জামানের দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক কোটি লোক বছরে কম করে হলো 15 থেকে 20 কোটি লোক যাতায়াত করে। সারা বছর মিলে যাতায়াত 15 থেকে 20 কোটি লোকের যাতায়াত আছে। তার মানে মাশাআল্লাহ আরেকটা 1 লাখ বেরিয়েছে। বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারী দিবে। কিন্তু আমারটা তো এখনো আটকে আছে 29 জনের জন্য। আমার হয়েছে কতজনের জন্য আটকে আছে? 29টার দরকার। তাহলে আমারটা শিখে ছিড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর খাতায় কবুল হয়ে যাবে। কথা বুঝছেন না? বুঝেন না? উনিও 10 বছর ধরে 10 করে 1 লাখ টাকা দেবে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নবীকে ভালোবাসেন যুবকরা, নবীকে ভালোবাসেন। জানের থেকে বেশি প্যার করার নাম ঈমান। সেই নবীর ভালোবাসায় কষ্টের পয়সা থেকে 1000 করে টাকা বছরে দাও, 10 বছর দাও, ইনশাআল্লাহ গড়ে উঠে যাবে। আল্লাহ কবুল করেন। যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদে। আল্লাহ নবী সাহাবাকে জানিয়ে দিলেন, আমার সাহাবারা কাল কিয়ামতের ময়দান যেদিন আল্লাহ ঘোষণা করে দেবে, বিচারের দিন যেদিন আল্লাহ ঘোষণা করবে, হযরত ইসরাফিল হযরত মিকাইল আলাইহিমুস সালাম দিকে আল্লাহ বলবে, হযরত জিবরাইল হযরত মিকাইলকে আল্লাহ বলবে, হে জিবরাইল মিকাইল, দুনিয়ার জমিনে গিয়ে আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসো, আমার রাসূলুল্লাহকে, আমার বন্ধুকে, আমার দোস্ত মুহাম্মদ রাসূলকে উঠিয়ে নিয়ে আসো। আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবের মাথাতে শাফাতের তাজখানা পরিয়ে দেব।
আল্লাহ নবীকে তোলার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম চলে আসবে। একসাথে আল্লাহ দুজন ফেরেশতা আসবে, আসার পর জমিনে তন্ন তন্ন করে খুঁজবে আমার নবী পাক কোথায় রয়েছে, খুঁজে পাবে না। ওই সময় জমিন দিয়ে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায় রয়েছে, আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, এই হযরত জিবরাইল দুনিয়ার জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যেখান থেকে দেখবে কান্নার আওয়াজ আসে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতি নাজাতের জন্য কাঁদতেছে। আরো বলুন সুবহান। যে নবী আজ সেই নবীর ভালোবাসায় আর 29 জন ভাই পারবেন না 1000 টাকা বছরে দিতে। দেখি না কার দিল কাঁদে, প্রথম কি হাত তুলে দেখি 29 এর মধ্যে প্রথম কার দিল কাঁদে দেখি যে আমি 1000 টাকা দেবো, প্রতি বছরে বছরে 1000 করে দেবো, আল্লাহ যেন আমার রুজিতে বরকত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আরে আল্লাহ দিবে তবে তো দেবে। কে? একসাথে 4 জন তুলে দেবে। মাশাআল্লাহ, তুমি কি করো? আরে ভাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে। নামাজ পড়বে, আরো বরকত দেবে। নামাজ রুজির দরজাকে খোলে। কথা বুঝা আসছে? 4 ভাই একসাথে হাত তুলেছে, 4টাই যুবক, হালকা বয়সের ছেলে, 1000 করে টাকা মেহনতের পয়সা থেকে দেবে। দেখ বাপ, আমরা নিজেদের মেহনত থেকে কথা বুঝা আসছে, উপরন্তু আমাদেরকে আরো জুলুম করার জন্য চেষ্টা করে। আসেন দেন, আল্লাহ কবুল করেন। 4টে হয়েছে, তাহলে আর 25টা দরকার। 25টা ভাই দিতে হবে, ভাই কষ্ট হলেও দিতে হবে, ভালোবাসাই দিতে হবে। আল্লাহ রুজিতে বরকত দেবে, আল্লাহ রুজিতে বরকত দেবে। দেন, যে নবী না হলে কোনো কিছুই হতো না। কিয়ামতের দিন যে নবী আমাদেরকে সুপারিশ করবে, সেই নবীর ভালোবাসায় আর 25টা ভাই বলে জায়গা কেনার সময় তো মনে হয় টাকা দিয়েছিলাম, তাই তো নাকি? এই ছেলে গেল, জায়গা কেনার সময় মনে হচ্ছে টাকা দিয়েছিলাম, তখনও দিই। কথা বুঝে কেন? নিঃশ্বাসটা ফুরিয়ে গেলেই সব শেষ। এই যে দিয়ে যাচ্ছি, এগুলো সব আল্লাহর কুদরতি হাতে জমা হচ্ছে। কিয়ামতের দিন সব 10 থেকে 70 থেকে 700 গুণ বরকত আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব দুনিয়া দিয়ে রেখে দেবে। এই কত নাম হয়েছে বললে না, খাতা কোনো তোমরা মিলাও না। বাকি কারা নাম লিখাতে বাকি আছে ভাই? 75 জন তো হাত তুলেছে, আর কারা বাকি রয়েছে ভাই? 72 জন হয়েছে, এখানে 3টে নাম রয়েছে, 4টে হাত তুললো। আচ্ছা, একটু সালাম দিয়ে নিয়ে এই সময় একটু ভেতরে ঢুকে আসবেন। যারা এই দিন ইসলামের মানুষ আছেন ভেতরে আসবেন। আমার প্রতিবেশী ভাইরা যারা দেখতে আসে তারা ঠিক আছে, তারা যেখানে ভালো লাগে দাঁড়া, কিন্তু আপনাদের তো দায়িত্ব এটা। ইয়া নবী সালাম, কই একটু বাদিক চেপে আসেন না, ভাইগুলোকে একটু ঢুকতে দেন। একটু বাদিক চেপে আসেন, এখনই দোয়া হয়ে যাবে। বাদিক চেপে আসেন না, শুনতে হয় কথা, শুনতে হয়। ভালো জায়গায় ডাকছি, খারাপ জায়গায় তো নয়। একটু ঢুকে আসো, ভেতর দিকে ঢুকে আসো, ভেতর দিকে ঢুকে আসো, কথা শুনতে হয়, ভেতর দিকে ঢুকে আসো। বোকার মতো কাজ করে, এটা জান্নাতের বাগান, জানার পরও দূরে থাকছো। এখানে আসলে গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল তো মানুষের হয়ে যায়,
এই বাহানায় একটু শরীক হয়ে গুনাহ মাফ করে দাও। এখন আবার দোয়া হবে, দোয়ায় শরীক হবে না। আমরা দাঁড়িয়ে সালাম দিই, তাই তো নাকি গো? ইসলাম বিদ্বেষী মাদ্রাসাগুলোতে দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরোধী শেখানো হয়, দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরুদ্ধে ছেলেদের ঘরে তৈরি করা হচ্ছে। কেন? দাঁড়ালে নবীকে আদব করা হয়, নবীর প্রেম আদবে দাঁড়ানো হয়। আর নবীর আদব না থাকলে ঈমান চলে যায়। তারা নবীর বিয়াদব তৈরি করা, নবীর সঙ্গে বিয়াদবি তৈরি করা শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে যায়, কেউ যদি বসে সালাম দেয় তাকে আমি বেঈমান বলতে পারি না। কেন? দাঁড়ানোটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা নয়। কিন্তু কেউ দাঁড়ালে তার বিরোধী করা মানে গুস্তাখি করলে তুমি নবীর আদবকারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তখন তোমার উপরে ফতোয়া আসবে তুমি গুস্তাখে রাসূল। আজকে এভাবে নকল ভাবে সব মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে। তাই আসুন নবীর প্রেমের কারখানা তৈরি করি, নবীর আদবের শিক্ষা দেওয়ার কারখানা তৈরি করি। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথা আপনাদের বুঝে এসেছে তো নাকি? কেউ যদি বসে সালাম দেয় তাকে আমরা গুস্তাখে রাসূল বা বেঈমান বলবো না। কেন? সে তার প্রেম ভক্তি তার কাছে, সে জবাব দেবে। কিন্তু আমরা দাঁড়িয়ে গিয়ে এটা আমাদের প্রেম ভক্তি। কেউ যদি আমাদেরকে দাঁড়ানোর বিরোধী করে তখন কিন্তু তার উপর ফতোয়া হবে। কথা কিছু বুঝতে পারলেন? একটা হালাল খাদ্য কেউ খায় না, নাও খেতে পারে, সবার রুচিতে হয় না, কিন্তু এই হালাল খাদ্যের বিরুদ্ধে কেউ যদি ফতোয়া দেয় তখন কিন্তু তার বিরুদ্ধে ফতোয়া হবে। সেই জায়গায় আমরা দাঁড়াই। মুস্তাফা হাসান জায়েদ সাহাবা হুজুররা দাঁড়িয়েছিলেন, বাবুল আদব কিতাবুল কিয়াম আমরাও দাঁড়াই। কেউ যদি না দাঁড়ায় সেটা তার ভক্তি প্রেম তার কাছে, ওলি আমাদের কোনো ঝগড়া নাই, তার বিরুদ্ধে কোনো ফতোয়াও নাই। কিন্তু আমাদের দাঁড়ানোর কেউ যদি বিরোধী করে তাহলে জানবেন সে গুস্তাখে রাসূল। তার কষ্ট হচ্ছে, নবীকে আদব করে সালাম দিচ্ছি, নবীর প্রেমে দাঁড়াচ্ছি, নবীর আদবে দাঁড়াচ্ছি, ও গুস্তাখে রাসূলের বুকে ব্যথা হচ্ছে। অতএব ও মুনাফিক, ও হলো ইসলামের দুশমন, ওদেরকে চিনা দরকার। না হয় কিন্তু আমরা যেভাবে ধ্বংস হচ্ছি আগামীতে আরো ধ্বংস হচ্ছে। এটা আমার ডিউটি বলে যাবার বলছি, নিতে পারবেন কিনা পারবেন সেটা আপনাদের ব্যাপার। তালা বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা علينا ماذا لله يا نبي سلام يا رسول سلام يا या नबी लाओ प्यारा, या रसूल लाओ प्यारा। अर्श पर अपने पुकारा, सच बेगो কঠিন হাসরের দিনে কি আছে
কপাল গুনাহগার উম্মাহ আকো লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সকলে গায়ে গায়ে গো শুনবালা صلوا عليه وآله الله صل على বাপজান আমার আমি আশায় রয়েছি কিন্তু আমার তো বেশিরভাগ যুবকরাই সব হাত তুলল আমার আব্বা মা আপনারা একটু বলেন বাপ মা মাই মুরব্বিরা কবরে চলে গেছে আল্লাহ আপনাদের হায়াত বাড়িয়ে দেন 1000 করে টাকা আর 25টা মানুষ দেয়া যাবে না বড় আশা নিয়ে বললাম নবীর ঘরেতে নতুন করে শুরু হবে 25টা মানুষের দরকার তাহলে 100টা মানুষ হয়ে যাবে 75টা হয়ে গেছে এই 25 এর মধ্যে প্রথম কে হাত তুলবেন বলুন যে 1000 টাকা আমিও দেব একটু হাত তুলে গুনাবেন কেউ আছে আপনি দেবেন একটা উঠেছে দুটো উঠেছে বলুন মারহাবা তিনটে নারে তাকবীর আরে জোরে জোরে বলুন না নারে দিবে চারটে উঠেছে আমার এই মুরব্বি দেবে পাঁচটা উঠেছে আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন একটা থেকে পাঁচটা উঠে গেছে আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন 80টা হয়েছে ভাই আর 20টা বড় আশা নিয়ে বলেছি প্রতি বছরে 1000 করে টাকা আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস লিখছি তো বা ফোন নাম্বার লিখলেন পরে অ্যাড্রেস লিখে নেবেন আর এই তো অঞ্চলের মানুষ সবাই মিলে চেষ্টা করুন তো 1000 করে টাকা প্রতি বছরে আপনারা দেবেন ইনশাআল্লাহ বলুন কোন ইনশাআল্লাহ আপনাদের আমাদের চেষ্টায় আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আর 20টা ভাই আমার দরকার আমার আমাদের মধ্যে কোই দিনেওয়ালা থাকে বা আমার ভাইদের মধ্যে বাপেদের মধ্যে আর 20টা মানুষ দরকার কে আছে একটু হাত তুলে বলুন না 20টা ভাই 1000 করে টাকা বড় আশা নিয়ে বলেছি কে আছে বড় আশা নিয়ে বলেছি কে আছে 1000 করে টাকার প্রয়োজন হাত তুলে বলুন আমি দিতে চাইছি আমি 1 লক্ষ টাকা দিতে চাইছি কিন্তু আপনাদের মধ্যে থেকে আর 20টা মানুষ দরকার নিজের এলাকায় ফিকা প্রতিষ্ঠান করবেন ইসলামের জন্য সাহাবা হুজুররা জান মাল সব দিয়েছে হযরত সিদ্দিক আকবর আমার নবী পাকের কদমে তৎকালীন সময়ে 400 কোটি টাকা দান করেছে 400 কোটি টাকা তৎকালীন সময়ে যেটা আজকের বুকে একটা ছোট ছোট দেশকে কিনে লিয়া যাবে কথা বুঝা আসছে তৎকালীন সময় 400 কোটি টাকা মানে আজকে কত হবে বুঝতে পারছেন আর একজন গোপন দান 1000 আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন আমার যুবক ভাইরা অনেকটা দিলে 19টা দরকার এটা দাও আর 19 জন ভাই বাবা কে আছে 19 জন মা বাবার জন্য হায়াতের দোয়া বা নেক চলে গেছে কবরে আল্লাহ আখিরাতে নাজাত দেন এই আশা নিয়ে কে আছে বড় কষ্ট করে করতে হয় ভাই একটু দেন আর 19টা ভাই কে আছে হাত তুলে এই একটা ভাই হাত তুলেছে বলুন মারহাবা নারী দিবে আলহামদুলিল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ কই না আর 18টা ইনশাআল্লাহ হয়ে যাবে কে আছে এখানে একজন হয়ে যাবে মাশাআল্লাহ বলুন নারে তাকবীর নারে দিবে আর 17টা বড় আশা নিয়ে বলি
প্রতি বছরে মাহফিল হবে মাদ্রাসার উন্নতি উপলক্ষ করে, আপনারা সাথে করে নিয়ে আসবেন। তবে এবছর একটা চেষ্টা করবেন আগামী 1 মাসের মধ্যে দিয়ে দিবার। শুনছেন তো? এবছর 2025 একটা কেন জলসা হয়ে গেল, আগামী 1 মাসের মধ্যে যারা দায়িত্বে আছে ছেলেরা, বিল অবশ্যই মাদ্রাসার নামে বিল থাকবে, বিল অবশ্যই নিতে হবে। যে আমার চেনাশোনা হয় না, এই চেনাশোনা করতে গিয়ে সমাজকে শেষ করছেন আপনারা। বিল কার্বন কপি বিল উল্টে দেখে নেবেন কার্বনও তো উঠেছে কিনা 1000 টাকা। যদি বলেন না আমি সন্দেহ করতে, সন্দেহ নয়, সমাজকে বাঁচাতে গেলে কঠোর সিস্টেমকে ঠিক রাখতে হয়, না সমাজ খারাপ হবে। 10 জন ভালো মানুষ জানি, ওই ভালো মানুষের মধ্যে দুটো মানুষকে আগামী দিন আপনি খারাপ বানিয়ে দিবেন। কথা বললেন? যারা আজকে হাত তুলছেন 1 মাসের মধ্যে দিয়ে দেবেন, আর যদি কেউ আজকে দিয়ে দেন তো মিটে গেল, নগদ পাশে লিখে নেবে। আর এর পরের বছর আপনার কাছে চিঠি যাবে, জলসার দিন আপনি আসবেন, সাথে করে নিয়ে আসবেন, আমার হাত ধরে করে মুসাফা করে দেবেন। কথা বুঝে আসছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আব্বা জানা আব্বার জন্য 10 বস্তা সিমেন্ট যেদিন কলম তৈরি হবে সেদিন দেবে। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। ভাই আমার আর কটা মানুষ যেন বললাম 17টা, তাই তো নাকি? বড় আশা নিয়ে বলেছি। আব্বা আপনি হাত তুলেছিলেন? হ্যাঁ, কিন্তু আপনার পাশে লিখতে হবে তো। এই আমার বাবার নাম, আব্বার নাম কি? শহীদুল ইসলাম, তেলিয়াই বাড়ি শহীদুল ইসলাম বাবাজি। আব্বাজি দিয়ে দিলেন 1000, লিখে নাও পাশে নগদ। না আবার যে বলবে দরজা লাগানো আব্বা 1000 কই, বিপদ হয়ে যাবে। না সিস্টেম ঠিক। একজন মা দিয়েছে, আমি বলতে চাইছি 17টা মানুষ হবে না, দোয়া চাওয়ার সময় হয়ে যাচ্ছে। ছেলেদেরকে পাঠাও না, যার যা খুশি দিই, 200 100 নগদ করে দিই। মা বোনদের কাছেও পাঠাও। আচ্ছা নগদ দিলে 500 টাকা। আম্মা মায়ের আখিরাত নাজাত দেন, বল আল্লাহুম্মা আমিন। এরকম কেউ যদি নগদ 1000 500 করে দেন, 1 বছরের জন্য নিয়ত করে থাকেন আমার হাতে উঠতে দেবেন, আর বাকি 100 200 যারা দেবেন ছেলেরা যাচ্ছে তাদের এতে দেবেন। তুমি কি নাম লিখেছো? নাম লিখাবে, নগদ দিচ্ছ কি নাম? আসগার আলী, বলুন মারহাবা। নগদ দিল, প্রতি বছর দেবে তো? হ্যাঁ, তাহলে হলো 16টা দরকার। আর 16টা দরকার, বলুন আলহামদুলিল্লাহ। নারী দিবে একটু পকেটে হাত দেন না, 100 200 500 করে বেশি বড় নোটটা দেন না, বড় নোটটা দেন। আরে কাকে দিচ্ছে? হ্যাঁ, আপনি তো আপনার জন্য জমা করছেন। মহিলা মা বোনদের পক্ষ থেকে এই নগদ টাকা এসেছে, আর 3 জন মা বোন 1000 1000 করে 3 জন নাম লিখিয়েছে, প্রতি বছরে দেবে। তাহলে 16 থেকে 3 বাদ দিলে কত থাকে গো, বলো না গো? দেখে চিন্তাই পড়ে গেল। 13 জন থাকে। ও নাম লিখানো আছে, ঠিক আছে। কি নাম? হাজী মোহাম্মদ শফিক আলী। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। দেন 13 জন হয়ে গেছে। আর 13টা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর বান্দা, নবীর উম্মত। আর 13 জন 1000 করে টাকা। কে হাত তুলবে? কে? এই একটা দুটো কি চিন্তা করছিস গাছের গোড়ায় বসে বসে? হ্যাঁ, তোরা তো দার্শনিক টাইপের হয়ে গেছিস। কবি কবি ভাব, শুধু ছন্দের অভাব। রাস্তায় বসে আর তখন পরে চিন্তা করছে, ঠান্ডা তো মাথা আছে, বলো দুজনে 2 বন্ধু 1000 1000 দেবে তো প্রতি বছরে দিতে পারবে? হ্যাঁ, কাজ কারবার করো নাকি? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সব দিক দিয়ে জব্দ করতে চাইছে, চাকরি বাকরি কিছু দেয়নি, তারপরেও কিন্তু আল্লাহ আমাদের ভালোভাবে চালায়, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, দুজন একসাথে 4 11 জন দরকার। হ্যাঁ, মানে 1000 1000 না
ছজন আবার বেরিয়েছে, প্রতি বছর 1000 করে দেবে, ছজন একসাথে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আর কটা দরকার গো? 5টা। দেখলেন তো হচ্ছে তো। কে করছে? আমি না। যার ঘর তো আল্লাহ রাসূলেরই বাবা, সে আল্লাহ রাসূল কি ব্যবস্থা করে দেবে। শুধু একটু চেষ্টা করা আমাদের কাজ। তোমরাও একটু চেষ্টা করো, ঠিক হয়ে যাবে। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আর 5টা দরকার। দেখি এই 5 জন কে নাম লিখাতে পারে। এই 5টা কার নসিবে আছে দেখি। প্রথম বছর থেকে শুরু করবে। ওই দুটো দেখো যুবক ছেলে, দুজনই যুবক। কোথায় বাড়ি গেল তোমাদের? কোথায় বাড়ি? লেবুতলা। পারবে তো দিতে? দেখো নবীর ঘরের জন্য হাত তুলছো, সব হালকা হালকা বয়স তো। আপনি কি নাম লিখাবে? প্রতি বছর 1000 করে দেবে। এই বছর দিয়ে দিলেন, নামটা একটু বলে। আলমগীর আলী। নগদ দিলি বছরটা, বাকি আর 9 বছর দেবে। ওখানে দুজন ছোট ছোট আছে যুবক, দেখুন। আমার মা বোনেরা আবার দিয়েছে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওখানে দুজন হয়ে গেছে, তাহলে 3 জন হয়ে গেল। এখানে একজন, ওর গার্জিয়ান। এবার বলেন, ঠিক আছে। বাপ শিখাচ্ছে ছেলেটা, আমি আমার বেটার হাতে দিয়ে বলি দাও, শিখাতে হয়, শিখবে তবে। আর না সব নিয়ে ভরবে, দেবে। বাপ শিখাচ্ছে। বাচ্চা মনে হয় স্কুলে ছেড়ে এসেছে, বাপ ছেলেকে নিয়ে 1000 টাকা। আল্লাহ কবুল করে, বলো আল্লাহুম্মা আমিন। নারে দিবে। মনে হয় 99টা হলো, শেষটা কি আছে দেখি। কে একজন শেষ হাত তুলে দেবে? কে? কই? 1টা 2টো 3টে 4টে 5টা। মারহাবা, নারে তাকবীর, নারে দিবে, নারে দিবে। আল্লাহ দিন, আল্লাহ হিফাজত করবে বলেছে। দেখুন হয়ে গেল 105টা, 104টে হয়ে গেল। কথা বুঝা আসছে? আচ্ছা, বেজোরকে আল্লাহ পছন্দ করে, আর একজন দিয়ে 5টা করে দাও। কে? ওই দেখেন, দেখেন, সময় 105টা হয়ে গেছে। যাক, আল্লাহ কবুল করে। আপনারা প্রতি বছর 1000 করে টাকা দেবেন, শুনছেন? আর আমরা তিনজন রয়েছি, প্রতি বছর 10,000 করে দেব। এখানে একজন রয়েছে 5000 দেবে, আরেকজন রয়েছে 2000 করে দেবে প্রতি বছরে। এইসব নাম লিখেছেন তো? এই তো হয়ে গেছে, এবার লিখলেন। তবে আমার নাম না লিখে আমার বাচ্চার নাম লিখবেন। দেবঙ্গা থেকে আমার এক ভাই, ডাক নাম ছোট্টু, সে প্রতি বছর 5 দেবে না একবারই দিবে? আচ্ছা, একবারই দিল। ওকে বল না ফোন করে 1000 করে দিতে 10 বছর, আর 5000 বাড়ালি তো হয়ে যাবে। বল, ফোন কর। যা 5000 বাড়ে, আমার তো বাড়ছে না রে বাবা, হুজুরের দিনের জন্য করছি না। তো দেন, যার যা খুশি দিয়েছেন তো আপনি কি দেবেন? 30 বস্তা মাটি এক ভাই দেবে, নাম বলছে না, যেদিন থেকে কলমের খাতা ঢালাই শুরু হবে সেদিন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বল আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আপনাদের কি বললাম, যারা যারা হাত তুলেছিলেন 1 মাসের মধ্যে দিয়ে দেবেন। কেন? কাজটা শুরু করতে হবে তো, নাকি? কি বলছেন? শুরু করতে হবে তো? হ্যাঁ, কি বলছেন? রবিউল প্রতি বছর 1000 করে, রবিউল ভাই প্রতি বছর 1000 করে টাকা, আর একজন বেড়েছে, 6 জন হয়ে গেছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর সময় নেই, দোয়া চাইতে। এই কি বলবো? আচ্ছা, রবিউল দেব, তোদের মাইকের অবস্থা ভালো, আমার এমনি কষ্ট। কারা কারা গজল শুনতে চাইছো? হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ, হাত না বান। কারা কারা 1000 করে টাকা দেন এর মধ্যে এখনো রয়েছেন, হাত তুলে দেখান। যে আমি দিইনি, মানে দান করেন না, কারা কারা হাত তুলে দেখান। মানে সত্য কথাটা বলেন যে আমি কোনো অদা করিনি।
একটা ছোট্ট বাচ্চা দিয়ে বেশি দাবি করব না, এটা নাচ করব, নবীর শানে নাচ করব, নবীর প্রেমে 500 করে টাকা বছর দিতে হবে, 10 বছরে 5000 হবে, কমসে কম 20টা মানুষ আসবে, বেশি চাইবো না, 20 একটা কে আছে, দুটো, তিনটে, না তুমি 1000 দিয়েছো নাকি? আচ্ছা, চারটে, যারা 1000 দিয়ে হাত তুলবেন, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আর নটা, 10টা, মারহাবা, 11টা, 12 নম্বরে কে আছে? 12টা, বলুন মারহাবা। আমি চাই সবাই মিলে করব, তাই অল্প অল্প দেন না, 12টা হয়ে গেছে, আর 8টা দরকার, বলুন তাড়াতাড়ি দোয়া চাইতে হবে। আর 8টা, এখানে একটা দেখুন, দুটো, তিনটে কই, চারটে, সব বন্ধুগুলো সব একসাথে বাইরে দিয়ে তারা বসতে পারছি না, দোয়া হবে, বসতে হয়, চলে আসো, বসো, আল্লাহ ভালো কাজ করছো তো, বসো, এদিকে চলে আসো, একটু দোয়া শরীক হও, এই সামনে এসে বসো, চারটে হয়ে গেছে, একটা দরকার, ওই একটা, 5টা, 6 নম্বরে গিয়ে আছে 6টা, 7 নম্বরে গিয়ে আছে ওই একটা ছেলে, একটা শেষ আল্লাহর বান্দা, বলো 500 টাকা বছর দেবেন, 5-10 বছর দেবেন, 5000 টাকা দেবেন, কত টাকা কত দিকে চলে যাচ্ছে, একটা শেষ আল্লাহর বান্দা, ওই দেখেন ওই একটা, এখানে দেখুন, বলুন মারহাবা। 22টা হয়ে গেছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জোরকে পছন্দ করে না, বেজোর, তাহলে 23 নম্বর কে করবেন, আর একজন তুলে দেন, মিটে যাবে। ওই দেখেন, চার কেউ যেন তুলতে যাবেন না, যেখানে 24 হয়ে গেল, আবার তো জোর হয়ে গেল, তাহলে 25 কে দেবেন, বেজোর করবেন, 25 বেজোর করতে হবে, একজন কে আছে, একটা বান্দা, বলুন বেজোর, ওই দেখেন হলুদ জামা পরা, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর যেন কেউ তুলবেন না, তুললে আবার জোর হয়ে যাবে, আবার বেজোর কথা বুঝে আসছে। খোদা কি আযমতে ক্যা है, মোহাম্মদ মুস্তাফা জানে মকামে মুস্তাফা ক্যা है, মোহাম্মদ কা खुदा जाने खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। मदीने हाजिर के बाद रखना तो आया रो, असर होगा या नहीं होगा, असर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने खुदा मते क्या है, मोहम्मद मुस्तफा जाने। कहाँ जिब्रील ने सिजरा तलक मेरी रसाई थी, कहाँ जिब्रील ने सिजरा तलक मेरी रसाई थी, कि तेरी मंज़िल आगे नबी जाने खुदा जाने, खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला
বাপজান আমার দোয়া চাইতে লাগবে, সকলে আমাকে হাওলা করুন, সকলে করুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা ওয়াজানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন। সামনে রমজান শরীফ মাস আসছে, আল্লাহর ইবাদত বেশি বেশি করে করবেন। সারা বছর তো করতে হবে, রমজান মাসে আরো বেশি বেশি করে করবেন। এই যুবকরা, দুনিয়া তোমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইছে, চলে আসো দুনিয়াকে ছেড়ে আমাদের সাথে আসো। আসো তোমার নবীর বংশের আওলাদ, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, আসো আমরা সংগঠিত হই, ঐক্যবদ্ধ হই এই সমাজের ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য। মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, মা বাপকে ভালোবাসবেন, বড়দের সম্মান ছোটদের স্নেহ করবেন। দেশটা ধ্বংসের দিকে, দেশটাকে বাঁচাবার জন্য সংগঠিত হন। দেশকে বাঁচা, দেশকে ভালোবাসা, এটাও আমার ধর্মের কাজ। আল্লাহ আমাদেরকে উপযুক্ত মুসলমান, ঈমান ভালো থাকা, ঈমানের সঙ্গে মরা, দ্বীন ইসলামের উপরে কায়েম থাকা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। একজন গোপন দান কাজ চালু করলে 1 লাখ টাকা দেবে, বলুন মারহাবা। দেখছেন না কে করছে? আমি। আল্লাহ আল্লাহ রাসূলের ঘর তিনারাই যথেষ্ট। ঠিক আল্লাহ তার বান্দা, প্রিয় বান্দাকে নিয়ে আসে, তুই দে তুই দে তুই দে, ঠিক যার যাকে আল্লাহ চাইবে দিবে। এটা চেষ্টা। আসো সকলে হাত তুলে তওবা করি, দোয়া চাইবো। প্রতি শুক্রবার দরবারে থাকি, যাবে প্রতি জুম্মাতে দরবারে থাকি, যাবে। আখিরি জামানা অনেক রকম ফিতনা চলছে, মুজাদ্দিদ জামানকে মজবুত করে থাকবে। আজকে সমাজে বহুত ইমাম বেরিয়েছে, বহুত আলেম ওলামা বেরিয়েছে, যারা ঢোকার সময় বলে আমরা দাদা হুজুরের, ঢোকার পরে গ্রুপ করলে আস্তে আস্তে দাদা হুজুরকে বাদ দেয়। এজন্য একটু সাবধান থাকবেন আখিরি জামানা। এই কথাগুলো এজন্য বলি, আপনারা আমার পীর ভাই, আপনাদেরকে ন্যায়ের রাস্তা দেখানো আমাদের দায়িত্ব। এতে কিন্তু ওই সকল মুনাফিক ইমাম বক্তাগুলো রেগে যায়, এসব কথা বলার কি দরকার? তাদের চ্যানেলে দেখবেন কমেন্ট উল্টো পাল্টা লেখায়, যাতে করে আমরা বলা বন্ধ করব। কিন্তু না, আপনি তো আমার ভাই ভাই, আপনার আব্বা দাদু দাদা নানা নানি সব দাদা হুজুরের সিলসিলার বায়াত মুরিদ, তাই তো নাকি? আপনাকে বুঝাবো না যে নবী বলেছেন 73 দল হবে, 72 জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে।